এই দেখুন বাবা নার্সারিতে গেছিল, আজকে আমাদের পদ্ম গাছটা এনেছে আর তার সাথে অল্প করে আমি চলে এসেছি আমার নিজস্ব শপিং এর জন্য। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন দিনটাকে শুরু করা যাক, প্রত্যেকটা মুহূর্তে সাক্ষী হয়ে থাকুন। আর একদম ঠিক ধরেছেন, আজকে আমার ব্লগ স্টার্টিং করার জায়গাটা পুরো চেঞ্জ। দেখেই বুঝতে পারছেন এটা আমার সাউথের বেডরুমের পেছনের কার্টেনগুলো দেখে বোঝা যাচ্ছে যে সাউথের বেডরুমের আর কি থেকে আমি ব্লগটা শুরু করছি। বিকজ কেন, আমার নর্থ মানে সাউথের নর্থ বলছি, সাউথের এই যে ব্যালকানিটায় কিছু বেসিক কাজ হয়েছে আর কি, মানে মিস্ত্রি ভাইদের কিছু কাজ হয়েছে। ওরা একটা মানে কিছু একটা কেমিক্যাল লাগিয়েছে যেটার গন্ধটা আমার একটু অসুবিধা হচ্ছে। প্লাস ওখানে গেলে না দেওয়াল থেকে মানে জামায় লেগে যাওয়ার চান্স থাকছে ওই যে রাসায়নিকটা কেমিক্যালটা লাগিয়েছে। তো সেই জন্য আমি আজকে এখান থেকে ব্লগটা শুরু করছি। আর তার সাথে সাথে বলি, দিস ইজ নট আ আর্লি মর্নিং ইভেন আফটার আ গুড নুন, দিস ইজ বেসিক্যালি দ্য স্টার্টিং অফ দ্য ইভিনিং ফ্রম ওয়ার আই এম স্টার্টিং দ্য ব্লগ। কিন্তু আমি সকাল থেকে যা যা করেছি তার সব কিছুই কিন্তু ক্যামেরা বন্দি করে রেখে দিয়েছি। তো এখন বসেছি একটা দারুণ কাজে, কি বলুন তো, গেস করতে থাকুন। এখন একটা ধামাকা আছে, দেখাবো আমার শপিং কালেকশন, যেটা আমি সেদিনকে শ্রীনিকেতন থেকে করেছি। তো চটপট সেটা দেখার আগে সকাল থেকে আমি কি কি করলাম সেটা কিন্তু দেখতে থাকুন। তার মধ্যে কিন্তু আমি এই ব্লগটা বানিয়ে নিই। তো চলুন দিনটাকে শুরু করা যাক। এই ফ্রেমটা দেখে তো আপনারা বুঝতেই পারছেন চলে এসেছি ব্রেকফাস্ট নিয়ে। আর আজকে কি বার বলুন তো, আমি একদম বলবো না, বলবে হচ্ছে আমার ব্রেকফাস্টের প্লেটটা। এই হচ্ছে ব্রেকফাস্টের প্লেট, বুঝেই গেছেন আজকে হচ্ছে রবিবারের সকাল। এই দেখুন বাবা নার্সারিতে গেছিল, আজকে আমাদের পদ্ম গাছটা এনেছে আর তার সাথে স্থলপদ্মের গাছ তো ওই বাড়িতে আছে। এটা কবে ফুল আসবে, কবে? আরও একটা পদ্ম গাছ এনেছে, মানে ওটা ও আনতে দিয়েছিল আর কি আমার জন্য। আর এই স্থলপদ্ম গাছটা বাবা নিয়েছে। বাবা যখনই নার্সারিতে যায় আমার জন্য একটা না একটা গাছ নিয়ে আসবেই। পদ্ম গাছ বাবা নিয়েছে। এটা কি নতুন গাছ না পুরনো গাছটা? এটা নতুন গাছটা। এইটা বলেছে যে পুজোর আগেই ফুল দেবে আর কি, আমি দেখিয়ে দিচ্ছি। এই নিয়ে আমাদের 3টে পদ্ম গাছ হলো, 2টো হচ্ছে কলমের আর একটা হচ্ছে বীজের। তো চলো বারান্দায় রাখি, চলো। হ্যাঁ, এগুলো এগুলো কি আছে? পদ্ম গাছের খাবার। আর ওইটা আবার বড় টবে যখন বসাতে হবে তাহলে এখনই না, এখনই বসাতে বলছিল না, এখনই বসাবো বলে। তো এগুলো নিয়ে এসছো পদ্ম গাছের মাটি সার, মাটি খাবার। তো এই যে এখানে প্লেস করা হলো, আপাতত ওই দিকটা নিয়ে যাওয়া হবে আর কি। কি সুন্দর হয়েছে, আপনাদের একবার দেখাই, দেখুন। এই যে দেখুন এখান থেকে বেরোচ্ছে নতুন পাতা গজাচ্ছে, মোটামুটি মনে হচ্ছে যে পুজোর আগে আগেই ফুটে যাবে। গাছের কন্ডিশন দেখলেই বোঝা যায়। সো নাইস। এই পদ্ম গাছটা আমাকে কে কিনে দিল? আমি তোমাকে গিফট করলাম। কেন? ওই তোমার পুজোর একটা প্ল্যান আছে না? কি প্ল্যান? পুজোর প্ল্যানে তোমার এই তুমি তো মোবাইলের মধ্যে ঢুকে যাচ্ছ। কি প্ল্যান? আমি কিন্তু এখনো ওপেন করিনি, তুমি বলো তাহলে একটু। পুজোর প্ল্যান কালকে তুমি কি কি করেছো দেখি, প্ল্যানটা রিভিল করা হবে কিছুদিনের মধ্যে। সেই জন্য গিফট করলে পদ্ম গাছ? হ্যাঁ, পদ্মর ইম্পর্টেন্সটা তাহলে ওইখানেই আছে বেশি। ঠিক এটাই আছে, অনেকে হিন্ট তাতে বলছে। হ্যাঁ যা বলেছো মোটামুটি কাঁচা খুলে দিয়েছো একদম, বাদ বাকিটা আমি খুলে দেবো। তো আপনাদের অনেক দিন আমার মাধবীলতা গাছটা দেখানো হয় না। অ্যাকচুয়ালি গাছটা আসার পর থেকেই আমরা তো ওইদিকে শিফট হয়েছি, যেহেতু নর্থে ফ্ল্যাটের কাজ চলছিল। এটা সানলাইটের উল্টো দিকে বলে এত কালো আসছে। তো দেখুন কি গাছে ফুল দিচ্ছে। আর এই যে দেখুন এই পাশে মানি প্ল্যান্টটাও রয়েছে, প্রচুর ফুল দিচ্ছে। এটা হচ্ছে মানি প্ল্যান্টটা, যেটা আমি কেটে কেটে ঘরটা পুরো রেডি হয়ে গেলে বিভিন্ন জায়গায় সেট আপ করবো।
আর এই হচ্ছে মাধবীলতাটা, যেটা বাবা পুরো এই গ্রিলের এখান থেকে আর কি পুরো বেঁধে দেবে, দেখতে আরো সুন্দর লাগবে। তো আজকে হচ্ছে আমাদের এসি পরিষ্কারের অভিযান আর কি শুরু হয়েছে। 3টে এসি পরিষ্কার হবে। তো আমি আরবান কোম্পানির থেকে বুক করেছি আর কি এই ভাইদের, এই একটা ভাই আর এই একটা ভাই, ওরা দুজনে এসছে আর কি। তো সব কটা এসি পরিষ্কার হবে। ফার্স্টে আমাদের বেডরুম থেকে শুরু হচ্ছে আর কি। তো দেখা যাক কতক্ষণে কমপ্লিট হয়। হয়ে যাবে না তাড়াতাড়ি? ঠিক আছে। চলে এসছি আর কি লাঞ্চে। স্নানের পর আমি একটু রেস্ট নিচ্ছিলাম আর কি। তারপরে লাঞ্চে এসে দেখলাম, দেখুন চিন্তা, এরা নিজেদের মতো বসে পড়েছে লাঞ্চ নিয়ে। আমার খাবার বাড়া আছে আর কি এখানে। আজকে কি কি মেনু হয়েছে সেটা বলছি। আজকে আছে হচ্ছে ভাত, চাল কুমড়োর তরকারি, বেগুন ভাজা, চিংড়ির মালাইকারি, আর ওদিকে হচ্ছে মুগ ডাল। এই হচ্ছে টোটাল মেনু। দেখিয়ে দিচ্ছি। তো আমার একটু দেরি হয়, আর এই পাখিগুলো যা অসভ্যতামি শুরু করেছে না, রোজ মারপিট করছে, এই ওকে মারছে, সে তাকে মারছে, এই করছে। মানে ফিমেলগুলো সব এখন ব্রিডিং টাইম চলছে, ফলে হাঁড়ি যতই বাড়াই না কেন ওদের না সবার ওই একটা হাঁড়িতেই টার্গেট থাকে। মানে যেখানে ফার্স্ট কেউ ডিম পেড়ে বাচ্চা হয়েছে সেই হাঁড়িটার দিকেই ওদের সবার টার্গেট থাকে। জানি না, ওদেরও বোধহয় আমাদের যেরকম মানে ডাক্তারের উপর ভরসা, ওদেরও বোধহয় মানে ওই যে হাঁড়িতে ফার্স্ট বাচ্চা হয় তার উপর ভরসা থাকে। মানে কিছু একটা ওদের কাজ করে আর কি, মাইন্ডসেট। তো যাই হোক, খেয়ে নিই। খেয়ে দিয়ে ওদেরকে দেবো তুলসী পাতা, তারপরে দেখি কি করব। যেটা আর কি বলছিলাম, যে আজকের ব্লগটা কিন্তু আমি সন্ধ্যে থেকেই শুরু করেছি, কেন কি বৃত্তান্ত সেটা আমি সব বলে দিলাম। আর যেটা ব্লগের শুরুতে বলেছিলাম যে রাত্রে কিন্তু একটা ধামাকা আছে, সেটা হচ্ছে আমার শপিং কালেকশন। তো আমি সেদিনকে শ্রীনিকেতনে গেছিলাম। এই প্রসঙ্গে বলে রাখি যে যারা এখনো আমার শ্রীনিকেতনের ব্লগটা দেখেননি আর কি, মানে এখনো যাদের দেখা হয়নি তারা প্লিজ এই ব্লগটা ঠিক ইমিডিয়েট আগের ব্লগটা দেখবেন। আমি সোদপুর শ্রীনিকেতনে সেদিনকে অনেক শপিং করেছি। তো আজকে ভাবলাম সেই শপিংগুলো না দেখালে, আর আজকে মোটামুটি একটা ছুটির দিন আছে, যদিও আমি জানি যে সবাই আজকে শপিংয়ে বেরোবেন টুকটাক আর কি। তো যদিও আমি বারবার বলছি এবছরের পুজোটা মানে আপামর রাজ্যবাসীর জন্য আলাদা, তবুও দেখুন উৎসব না হোক, পুজোর জন্য তো টুকিটাকি কেনাকাটা থাকে, সেটা হয়তো বেরোবেন, তবুও বাড়িতে এসে ঠিক আমার ব্লগটা দেখবেন। তো যাই হোক, প্রথমে যে জিনিসটা দিয়ে আমি শুরু করবো, আমি সব পশা সাজিয়ে নিয়ে বসেছি, আর মা আমাকে ক্যামেরা তুলে দিচ্ছে, কারণ আর একজন যা তুলেছে সে আর বলবার না। তো যাই হোক, ক্যামেরাম্যান চেঞ্জ করতে হলো। প্রথমেই এই সুন্দর জিনিসটা আমি বের করছি। এটা আমার কাছে ভীষণই একটা প্রিশিয়াস জিনিস, যেটা মা আমাকে গিফট করেছে। দেখুন, এটা একটা খুব সুন্দর পুরোপুরি পেতলের, এটা কিন্তু বিশাল ওয়েট, মানে সাইজটা যা দেখছেন, ওজনটা কিন্তু বিশাল। এটা হচ্ছে একটা মুরুগান মূর্তি। সাউথ ইন্ডিয়ায় এনাকে মুরুগান বলে, আমরা বাঙালিরা ওনাকে কার্তিক ঠাকুর বলি। তো আমাদের যে বাঙালি কার্তিক ঠাকুর, ওনার হাতে হচ্ছে তীর ধনুক থাকে, আর মুরুগানের হাতে হচ্ছে জেনারেলি 4টে হাত থাকে, আর ওনার হাতে এই ধরনের একটা ওয়েপন থাকে। I am not sure যে this is a weapon or any magic stick বা anything else. তো যাই হোক, আমি ওয়েপন হিসেবেই ধরছি। তো এটা থাকে, পেছনের কাজটা দেখুন, এতটুকু মূর্তি তবুও ময়ূরের কাজটা দেখছেন। অনেকে এই মূর্তিটাকে বালাজি ভেবে ভুল করতে পারেন, দিস ইজ নট বালাজি। তো এইটুকু মূর্তি কিন্তু যথেষ্ট ওয়েটেড। আর একটা কথা আমি এই প্রসঙ্গে বলে রাখি, কোট আনকোট ডিসক্লেমার দিয়ে, যে এটা কিন্তু কোনো কুসংস্কারের বশবর্তী হয়ে মা আমাকে গিফট করেনি। আপনারা অনেকেই হয়তো ভাববেন যে নভেম্বর মাসে কার্তিক পুজো, আর কার্তিক পুজো কি কারণে করা হয় সেটা সবাই জানেন, বাঙালিরা বিশেষ করে। তো দেখুন, যাদের স্বভাব তারা চর্চা করতেই পারেন, কিন্তু আমার মা বা আমরা কেউই
কোনো কুসংস্কার আচ্ছন্ন নই, আবারও বলছি, মা ক্যামেরা করছে, অন ক্যামেরাই বলছি। আমার কাছে কার্তিক ঠাকুরের কালেকশন এখনো অবধি নেই, তবে খুব শীঘ্রই হতে চলেছে। কিন্তু আমার এই মূর্তিটা অনেক দিন ধরে ইকাট করা ছিল, তো মা দেখেছিল, মা বললো যে তুই এটা নে, তো যখন ভালো লেগেছে তো পুজোর মধ্যে এই মুরুগানকে আমি বাড়িতে এনেছি। তো চেষ্টা করব মুরুগানকে সিংহাসনে বসানোর দিয়ে ফার্স্ট শুরু করছি আর কি। সেটা হচ্ছে বাবার জামা, যেটা আমি বাবাকে দিয়েছি, মানে আমরা দিয়েছি বাবাকে। এই যে দিস ইজ ফ্রম অ্যালেন সোলে। আমার মনে হয় আপনারা সেদিনকে যারা যারা শ্রীনিকেতনের ব্লগটা দেখেছেন তারা বাবাকে এটা পরা অবস্থায় দেখেছেন। বাবা না পুরো আমার মতো খুব ডিপ কালার পরতে ভালোবাসে। আমি ভেতরটা বেশি খুলবো না, বিকজ আমি শার্টের ভাঁজ করতে পারবো না। এই রে তবু ভাঁজটা খুললো মনে হচ্ছে। যাই হোক, এই হচ্ছে আছে, ভেতরটা আছে অল ওভার শার্টের, আর নতুনত্ব তো দেখানোর কিছু হয় না। তবে কালারটা আমার ভীষণ ভালো লেগেছে, বিকজ আই অলওয়েজ লাভ পিকক ব্লু, আর তার মধ্যে দেখুন ডিপ অরেঞ্জ কালারের মানে প্রিন্টেড রয়েছে। তো এটা আমার খুব ভালো লেগেছে, বাবার তো পছন্দ হয়েছে, তার জন্য নিয়েছে। আচ্ছা, এই প্রসঙ্গে বলে রাখি, বাবাকে শার্ট আর জিন্স দিয়েছি আর কি, তো জিন্সটা বাবার অল্টারে আছে। তো আর ওকেও টি শার্ট আর জিন্স আমার তরফ থেকে আমি দিয়েছি, মানে বাবা মা তো ওকে দিয়েছি, তারপরেও আমার তরফ থেকে আমি ওকে দিই, এবং এটা প্রত্যেক বছর দিই, সেটা আলাদা করে বলার কিছু না। তো বাবার জিন্সটাও অল্টারে আছে, আর ওর জিন্সটা ও 1-2 দিনের মধ্যে কিনবে আর কি, নিজে পছন্দ করে। তো যেহেতু এটা বাবাকে আমি গিফট করেছি, এটা আমার অনস্ক্রিন বলতে কোনো অসুবিধা নেই। আপনাদের তো একটা মানে কি বলবো, একটা তো আইডিয়া তো দিতে হবে আমার শপিং দেখে, যদি কেউ শপিং করতে চান। তো এটার দাম আছে 2499, মানে 2500 টাকা আছে এটার দাম। আমি এটা পরে ভাঁজ করবো। সাইডে আমি দেখাবো, অবভিয়াসলি দিস ইজ ফর মাই হাজবেন্ড। ওকে আমি এই টি শার্টটা গিফট করেছি। এই রে গেল উল্টে নাকি, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই টি শার্টটা ওকে আমি গিফট করেছি। এই যে দিস ইজ অলসো আ নাইস, কি বলবো, পিস ফ্রম অ্যালেন সোলে, ভেরি নাইস কালেকশন। মানে সত্যি টি শার্টটা খুব ইউনিক। এই যে প্রিন্টটা যেটা আছে না, একটু ক্লোজ করে দেখাও, এই যে প্রিন্টটা আমার এত ভালো লেগেছে। এছাড়াও আপনারা দেখবেন শ্রীনিকেতনের ব্লগে যারা আমার মানে কি বলবো মেল এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স, আমার ভাই বা দাদারা আছেন বা আছো, তারা দেখবে আমি ওখানে কিন্তু টি শার্ট দেখিয়েছি। আমার পার্সোনালি একটা রাস্ট কালারের টি শার্ট খুব ভালো লেগেছিল, আমি ভেবেছিলাম ওটাই ওকে গিফট করবো, বাট ও এটা চুজ করেছে যখন, ওকে মানে ও এটাই কিনেছে। তো খুব সুন্দর। ও না শার্ট খুব একটা কিনতে চায় না, তো সেই জন্য টি শার্ট কিনলো আর জিন্সটা আনলে। আর ছেলেদের জিন্স আর অত দেখার ইন্টারেস্টিং। তো এইবার যেটা দেখাবো সেটা কিন্তু একদম আমার যারা ফিমেল এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স আছেন তারা কিন্তু একদম কোমর বেঁধে বসে পড়ুন। এবার শাড়ি দেখানো শুরু করছে। মানে আমাদের মেয়েদের কিন্তু এইটা একটা লাজবাব জিনিস, শাড়ি দেখবো। তো প্রথমেই এই শাড়িটা, আচ্ছা একটা কথা একটু মা আমাকে একটু দেখাও, বলে দিই। দেখুন, যেগুলো নিজেদের জন্য কিনেছি আর মা বাবাকে গিফট করেছি বা বাবা মা আমাদের গিফট করেছে সেগুলোর আমি প্রাইস মেনশন করব, বাট যেগুলো ঠাকুরের জন্য কিনেছি বা অন্য কাউকে গিফট করব সেগুলোর আমি প্লিজ প্রাইস বলছি না, এটা আমাকে একটু এক্সকিউজ করবেন, আমি সেই জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্টে এটা একটা তাঁতের শাড়ি কিনেছি। আমি তো ভাঁজ করার এক্সপার্ট, যদিও মা রয়েছে সেই সাহসেই খুলছি, তো বেশি খুলছি না। এটা হাফ হাফে আছে, এটার ভেতরে বডিটা রয়েছে সবুজ রঙের, ঠিক আছে, আর মানে এই আঁচলটা রয়েছে হচ্ছে রেডে। এর ভেতরে একটু দেখিয়ে দিই, একটু কোথায় গেল ওই পার্টটা, এই যে এইটা কিন্তু ব্লাউজ পিস আছে, এই যে এইটা হচ্ছে ব্লাউজ পিস আছে। মানে জেনারেলি এটা একটু মিক্সড তাঁত আছে, পুরোটা যে তাঁত সেটা আমি বলবো না, একটু মিক্সড আছে আর কি। এটা যার জন্য কিনেছি শি ইজ আ নিউলি ব্রাইড আর কি, আমার রিলেটিভসের মধ্যেই পরে, কোন দিককার কি সেটা বলছি না। শি ইজ নিউলি ব্রাইড, তো ওর জন্য আমি কিনেছি, ওকে পরলে ভালো লাগবে।
ও একটু রোগা শোভা মানুষ আছে, পরলেও ভালো লাগবে। তো এইটা হচ্ছে ফার্স্ট দেখালাম, এটারও দাম বলছি না কারণ শি ইজ অলসো মাই এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বার্স। আচ্ছা, আমার নিজেরগুলো পরে দেখাবো, আগে আমি গিফটিং গুলো দেখাচ্ছি। এরপরে যেটা আমি কিনেছি সেটা একটু বয়স্ক উনি, তো ওনার জন্য কিনেছি। এটা না একটু আগে ওই যে বললাম না আমার হাজবেন্ড তুলেছিল, অতীব জঘন্য তোলা তুলেছিল, তখন এই শাড়িটা পুরো একদম গেছে খুলতে গিয়ে। এই যে এটার হচ্ছে ভেতরটা এরকম আছে, আমি বেশি খুলবো না। এই যে আমি গায়ে দিয়ে দেখাচ্ছি, না একটু দেখাও, গায়ে দিয়ে দেখাচ্ছি। এটা আমি দেখিয়ে দিচ্ছি শাড়িটা কিরকম, ভেতরটা এরকম আছে। আর এই যে স্ট্রাইপ যে পোর্শনটা দেখুন, এইখানটার এই কাজটা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে ব্লাউজ পিস। আমি সবসময় ভালো হচ্ছে কাগজটা বেরিয়ে যাবে, কাগজ থাকলে না খুব অসুবিধা হয় ভাঁজ করতে। তা আমি সবসময় এমন একটা মানুষ, আমি যখন কারোর জন্য কিনতে যাই না, অনেকে আছেন মানে কিনতে গেলে নিজে যেটা ভালোবাসি, নিজে যে কালারটা ভালোবাসি সেরকম একটা তুলে নিয়ে আসবে। এবার কেউ যদি কাউকে হাতে করে গিফট দেয় তো জেনারেলি আমরা কি করি, সেটা অ্যাকসেপ্ট করে নিই, হয়তো তার সেটা মনোভূত হলো না। তো আমি সবসময় যখন কিনতে যাই খুব নিয়ারেস্ট হলে চেষ্টা করি তাকে ভিডিও কল করে দেখানো যে তুমি বলো, আর নয়তো সাথে যাওয়ার অপশনটা খুব কম থাকে, আর নয়তো আমি মোটামুটি একটা রিসার্চ করে নিই যে সে কিরকম পড়ে, তার পার্সোনালিটি কিরকম, এজ কিরকম, সেটা দেখে আমি মোটামুটি কিনি। এবং আমি দেখেছি তারা কিন্তু খুব হাসি মুখে অ্যাকসেপ্ট করে। এবং নট অনলি দ্যাট, এই রে ভাজ উল্টোপাল্টা করছি বোধহয়, মা করে দেবে, এটা একটু সাইডে রাখি। তাদেরকে আমি দেখেওছি যে তারা পরে আমাকে দেখিয়েছে, তো সুতরাং তাদের ভালো লাগে বলেই। আর এইটা হচ্ছে শাড়িটার, এই যে এই মডেল ঠিক যেভাবে পড়েছে, শাড়িটা যাতে না খুলতে হয় সেই জন্যই এই মডেলের এটা দিয়েছে। তো আমি অবভিয়াসলি, মা ভাঁজ করে দেবে তো ভালো করে, মা ভালো করে ভাঁজ করে দেবে, আমি ভাঁজে। তো এবারও আসছি যে শাড়িগুলোতে, সেগুলো দেওয়ার আছে। আর আছে হচ্ছে ঠাকুরের শাড়ি। তো প্রথমেই যেটা দিয়ে শুরু করছি এই লটের, সেটা হচ্ছে প্রথমে ঠাকুরের শাড়ি। এই যে এগুলো ছাপার শাড়ি মেনলি হয়, তবে এই ছাপার কোয়ালিটিটা কিন্তু খুব ভালো বলতে হবে। তো এরকম আছে হচ্ছে আঁচলটা, এগুলো তো আর ব্লাউজ পিস থাকে না। আর ভেতরটা আছে, আমি খুব একটা খুলছি না, ঠিক আছে, ভেতরে কাগজ দেয়া। ভেতরটা আছে ঠিক এই যে এই ডিজাইনটা ভেতরে, খুব সুন্দর আমার লেগেছে। জেনারেলি না পুজোর শাড়ি কি হয়, পুজোর শাড়ি মানে বাইরে যদি পুজো দিই তখন সেটা ঠাকুর মশাইয়ের পরিবারের যিনি থাকেন স্ত্রী বা মেয়ে ওনারাই পরে। তো সব যদি পুজোর সময় লাল হলুদ এই কম্বিনেশন হয়, আলটিমেটলি তো ঠাকুরের নাম করে মানুষই পড়বে, তো একই রকম হয়ে যায়। তো সেই জন্য আমি ভাবলাম থোড়াসা হাটকে কিছু কিনি যেটা ওনাদেরও ভালো লাগবে। আর এখানে একটা জিনিস বলে রাখি, এটা কিন্তু কোনো বাইরে এই শাড়িটা যাবে না, এটা বেসিক্যালি আমার রাজরাজেশ্বরীর শাড়ি। মানে আপনারা তো জানেনই আমি আমার মতো করে বাড়িতে ছোট করে দুর্গাপুজো করি। এবার সেটা নিয়েও অনেক রকম চিন্তা ভাবনা আছে, পজিটিভ চিন্তা ভাবনা, ভালো চিন্তা ভাবনা আছে, শুভ চিন্তা। তো এটা আমার রাজরাজেশ্বরীর শাড়ি। তো আমার ইচ্ছা এই শাড়িটা মানে নেক্সট ইয়ার আমার মা পরবে, তো যেহেতু রাজরাজেশ্বরীর শাড়ি, তো মা পরবে তো তুমি এটা? হ্যাঁ, পরবো। নেক্সট ইয়ার ষষ্ঠী টষ্ঠীর দিনে, মানে যখন দুপুরবেলা লুচি টুচি খাবে তখন এই শাড়িটা পরবে। আমি ঠাকুর মশাই আর আমার মা পরবে, গড় মিলে একই হয়ে গেল। আচ্ছা, এই শাড়িটাও আমি কিনেছি, এটাও আমার খুব ভালো লেগেছে। এই শাড়িগুলো সব সেম মানে প্রাইস এবং কোয়ালিটিটা খুবই ভালো। ভেতরে এই হচ্ছে আঁচলটা, আর এটারও ভেতরটা আমি দেখাচ্ছি। এই দেখুন, অল ওভার শাড়িতে কিন্তু এই কাজটা তো রয়েছে, ভীষণ সুন্দর। এই দুটো শাড়ি আমি গায়ে দিয়ে দেখাচ্ছি না, কারণ কি বুঝতেই পারছেন এটাও ঠাকুরের শাড়ি। কারণ কি যখন ভালো লাগলো না, দেখবেন কোনো জিনিস ভালো লাগলে মনে হয় যে ঠিক আছে নেক্সট যে আগামী যে কাজগুলো রয়েছে তার জন্য কিনে রাখি। এটাও ঠাকুরেরই শাড়ি। এটা হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে দীপান্বিতা লক্ষ্মী পুজো, মা এটা হচ্ছে আমার বাপের বাড়ির পুজো,
মা এই পুজোটা বড় করে করে, পুরোহিত মশাই আসেন, আমাদের যিনি গোড়া ঠাকুর আসেন, ওনার মানে ঠাকুরকে দেয়া হবে, তো এটা নিশ্চয়ই মানে কাকিমাই পরবে, তো সেই কথা ভেবে আমি এই শাড়িটা কিনেছি। আচ্ছা, এরপরে যে শাড়িটা, সেটা আমার সব থেকে ভালো লেগেছে, খুব পছন্দের একটা শাড়ি, ছাপার শাড়ি হলো, আমি একটু গায়ে দিয়ে দেখাচ্ছি, এই যে ঠিক এরকম লাগছে। আমার এই নীলের সাথে লাল কম্বিনেশনটা না ভালো লাগে খুব। তো এটা আছে আঁচলের দিকটা, আর ভেতরের দিকটা হচ্ছে এরকম আছে, পাড়ের কাজটাও খুব সুন্দর, ফট করে দেখে ছাপা শাড়ি মনে হবে না, বলো মা? হ্যাঁ, একটু তাঁতের মতো। এটা আমি দেব হচ্ছে আমাদের মল্লিকা দিকে। এবার এখানে একটা প্রশ্ন আমি বলছি, মল্লিকা দি শাড়িটা আমি দেখিয়েছিলাম আপনাদেরকে, কিন্তু কি বলবো মানে কারোর ভাগ্যে থাকে না, সেদিনকে আমি সবার জন্য কিনেছিলাম, আমার নিচে যে ভাইটা থাকে সায়ন, তারপরে আমাদের গাড়ির ডাক্তার যিনি সমীর, এদের সবার জন্য, শ্যামল কাকু আমাদের মালিক, এদের সবার জন্য কিনেছিলাম, তার সাথে মল্লিকা দিকটাও কিনেছিলাম। বাট কোনো সময়তে হয় না, কালীমাতার জিনিস ডিসপুটেড, এটা কোনো সময়তে হয় না, কিন্তু জানি না কিভাবে হলো, শাড়িটার অনেকটা জায়গায় ছেঁড়া, তো আমি চেঞ্জ করাতে নিয়ে গেছিলাম, আমার সাথে একটু আর্গুমেন্টও হয়, ওরা স্বীকার করে না, যাই হোক সেই প্রশ্নে আর আমি যাচ্ছি না। তো মল্লিকা দিকে আমি বললাম, মল্লিকা দি বললো তুমি আমাকে অন্য শাড়ি দিও, অবভিয়াসলি ছেঁড়া শাড়ি তো কাউকে আমি দেবও না, তো সেই জন্য আবার নতুন করে মল্লিকা দির জন্য এই শাড়িটা আমি কিনেছি। আশা করি মল্লিকা দি তোমার ভালো লাগবে এবং তুমি পরে আসবে, আমাকে দেখাবে। এরপরে আমি কিন্তু চলে এসেছি পুরোপুরি আমার নিজস্ব শপিং এর জন্য। এই দিন মাকে অনেকবার করে বললাম, মা আর কিছু কিনলো না, তো আমি কিন্তু কিনে ফেলেছি একটা জামদানি শাড়ি। আগের দিন আপনাদের এইটা দেখিয়েছি, এটা তো কিনেছি, তার সাথেও কিন্তু আমি এটা কিনেছি। আমি একটু গায়ে দিয়ে দেখাই, নিজের শাড়ি বলে কথা, এই যে গায়ে দিয়ে দেখাচ্ছি, এটা হার্ড জামদানি। আপনারা সবাই জানেন যেগুলোতে মার না দিলে সফট জামদানি হয়, আর মার দিলে হার্ড জামদানি হয়, কিন্তু আমার এটা দেখে এত ভালো লেগেছে। আমার না সাদা লালের কম্বিনেশন আছে, এমনকি লাল হলুদ কম্বিনেশন আছে, কিন্তু মানে আমার অনেকদিন ইচ্ছা ছিল এমন একটা জামদানি পরবো যেটা মানে একটা কালারই থাকবে। দেখুন এটা বেস কালারও রেড, আর এই যে লতা পাতার যে কাজগুলো সেগুলোও কিন্তু রেড, আর এই ফুলটা খালি জারির ফুল আছে। তো এই শাড়িগুলো আমার মানে খুব ভালো লাগে, বিশেষ করে টেম্পল ওয়ার্ক, যেটা এই যে পাড়ে টেম্পল ওয়ার্ক থাকে, দেখাচ্ছি আমি, এই যে অনেকে বলেন মানে করাতের মতো, যেটা অনেকে বলেন টেম্পল ওয়ার্ক, তো এই টেম্পল ওয়ার্কটা আমার পার্সোনালি খুব ভালো লাগে। তো আমি এই শাড়িটা কেন কিনেছি জানেন তো? এই শাড়িটা কিনেছি, বারবার গায়ে দিচ্ছি, এই শাড়িটা কিনেছি সন্ধি পুজোতে পরার জন্য। এবার এবছর তো জানেন সন্ধি পুজো স্টার্ট হবে হচ্ছে সকাল মানে ভোর 6:12, যেটা আমার কাছে অলমোস্ট মধ্যরাত্রের সমান হয়। তো আমি জানি না মা আমাকে তৈরি করে সন্ধি পুজো গোছাবে কি পেছনে দেবে দুটো বাড়ি, তো আমি এখনো ঠিকঠাক করে শাড়ি পরতে পারি না, তো কিনে রেখেছি। ঠিক আছে, যদি সন্ধি পুজোতে পারলাম পড়তে তো পরবো, নয়তো পরে লক্ষ্মী পুজো আছে, কালী পুজো আছে, কারণ সন্ধি পুজোটা এবছর এত সকালে, তাই না মা? এত সকালে পড়ে না। জেনারেলি সন্ধি পুজো হচ্ছে অষ্টমী তিথির, আমি বলে দিচ্ছি যারা জানেন না, যারা জানেন তো ঠিক আছে, অষ্টমী তিথির লাস্ট 24 মিনিট, তাই তো, আর নবমী তিথির শুরু 24 মিনিট, এই 48 মিনিট টাইমটাকে হচ্ছে সন্ধিক্ষণ বলা হয়। এই টাইমটায় সন্ধি পুজো হয়, যেটা হচ্ছে দুর্গা পুজোর একদম ব্রহ্ম মুহূর্ত আর কি। আর আমি ডিটেলসে যাচ্ছি না, তো একটা নতুন শাড়ি পরে ভালোই লাগে। আর জেনারেলি এই সময়তে না 108টা প্রদীপ জ্বালানো হয় এবং 108টা পদ্ম ফুল আর কি মাকে নিবেদন করা হয়, দুর্গা মাকে। তো আমার অতটা এই বছর বাজেট নেই, আমি 8টা প্রদীপ জ্বালাবো, 8টা পদ্ম ফুল দেবো, তো তার জন্য ভেবেছি একটু শাড়িটারি পরে একটু মাঞ্জা দিয়ে পরবো আর কি। যদিও আবারও বলছি কোনো উৎসব না, এটা কিন্তু আমি ঘরের কথাই বলছি। তো মনে হচ্ছে না, এই ভোরবেলা কি পরাবে তুমি? শাড়ি পরিয়ে দেবে? দেখা যাক পরিস্থিতি অনুযায়ী। সবই মার করতে হবে, ভোগ রান্না মা করবে, আমাকে তৈরি মা করবে, মা নিজে তৈরি হবে, তারপর আর একজন হয়েছে, এবার দুজনের পিছনে খেটে মা সত্যি একবার অবস্থা টাইট। এই শাড়িটা তো আপনারা দেখেছেন সেদিনকে,
শাড়িটা না আমার এক দেখাতে খুব পছন্দ হয়েছে, তারপরে বলবো। শাড়িটা আমার এক দেখাতে ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। তার কারণ হচ্ছে আমি একটু গায়ে দিয়ে দেখাই আবার। আমার না শাড়ি এরকম করে দেখাতে খুব ভালো লাগে। অদূর ভবিষ্যতে যদি কোনোদিন কোনো বিজনেসে করি, আমার শাড়ির বিজনেস খুব ভালো লাগে, কিন্তু একটাও আমি বিক্রি করতে পারবো না। সব আমার মনে হয় আমি বিক্রি না করে ঠিক আছে তুলে রাখি, নিজে পরবো, ওই জন্য আমার দ্বারা হবে না, সেটাও আমি জানি। তো এই শাড়িটা কিনেছি আমি। আচ্ছা, এই শাড়িটার আমি দাম বলে দিচ্ছি, যেহেতু সেলফ পারচেস ছিল। এটা কত ছিল আমার? 2750 না, 50 না 60 ওরকম, মানে 3-এর নিচে আর কি, 2750 বা 2760। আর এই শাড়িটার দাম হচ্ছে 2375 টাকা। খুব সুন্দর। কেন এই শাড়িটা আমার এত ভালো লেগেছে? ফার্স্ট অফ অল দেখবেন অরেঞ্জ আর রানীর কম্বিনেশন না ভীষণ চলে, ভীষণ একটা ব্রাইটনেস দেয়। এমনি মানে একটা অরেঞ্জ রানীর কম্বিনেশন করলে, একটা ডার্ক টোনের লিপস্টিক লাগালেই কিন্তু সুন্দর লাগে। তারপরে না আমার কোনো শাড়ি অরেঞ্জ কালারের নেই, মানে না সিল্কে না তাতে, কোনো কিছুতেই নেই। তো এই ফার্স্ট হচ্ছে আমার একটা অরেঞ্জ কালারের শাড়ি হলো। তো এইটা আমি পরবো বিজয়া দশমীর দিন। আমাদের ঠাকুর বরণের বেশ কিছু রিচুয়ালস থাকে, যদিও যেহেতু আমার প্রতিষ্ঠিত ঠাকুর, বুঝতেই পারছেন আমাদের ঘট বিসর্জন হয়, মূর্তি বিসর্জন হয় না। মূর্তি তো সারা বছরই থাকে। তো মাও একটা আগের দিন দেখিয়েছি একটা হ্যান্ডলুম পরবে, আমিও তার সাথে ম্যাচিং করে এইটা পরবো, আর এক্সপেক্টেড উইথ আ হেভি জুয়েলারি, বেশ ভালো করে সেজে ঠাকুর বরণ করবো। তো এই হচ্ছে এবছর 2024-এর পুজো শপিং মনে হচ্ছে শেষ হলো। আর এই শাড়িটা কিন্তু আমি নিজে নিজেকে গিফট করেছি। সেলফ প্যাম্পারিং ব্যাপারটাও কিন্তু থাকা দরকার, নিজেকে অবজ্ঞা করাটা আমার মনে হয় না উচিত। যেটা আমি মার সামনে অন ক্যামেরায় বলছি, মা জীবনে কোনোদিন একটা জিনিসও নিজে পছন্দ হয়েছে বলে কেনে না, তাই তো? এটা আমার খুব বিরক্ত লাগে। সেলফ প্যাম্পারিং, নিজেকে ভালোবাসা, এটাও কিন্তু একটা উচিত কাজ বলে আমি মনে করি। তো এটা আমি নিজেকে নিজে দিয়েছি। আর এর সাথেই শেষ হলো 2024-এর পুজোর কেনাকাটা। আশা করি 2025-এ কেনাকাটাগুলো আরো বেশি হবে। মা একটু ভালো একটা শাড়ি আমাকে আবার গিফট করবে, মা বাবা ও তো দেবে। তো কেমন লাগলো আপনাদের? নিশ্চয়ই আপনাদের রিয়াকশনসে জানতে পারবো, রেসপন্সে, ভিউজে আমি জানতে পারবো। তো আজকের মতো ব্লগটা এখানেই কমপ্লিট করছি। এরপর অনেকক্ষণ কথা বলেছি, আমার দম লেগে গেছে। এরপরে যাবো খেতে, আর খেয়ে দিয়ে উঠে আমার টুকটাক কিছু কাজ আছে, তারপরে শুয়ে পড়বো। তো আশা করি ব্লগটা আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবরূপ, যাতে আমি দেবলীনা আরো অনেক বেশি এনার্জাইজ হয়ে আরো নতুন নতুন ব্লগ নিয়ে আপনাদের কাছে আসতে পারি। ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শান্তিতে থাকবেন, অবশ্যই নিরাপদে থাকবেন। দেখা হচ্ছে খুব শীঘ্রই কালকে একটা নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।